রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী আরিফিন শাকিল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরিফিন, খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ রাব্বি। মূলত সহকর্মী রেজা যেমনটাও জানাচ্ছিলেন যে জোবায়দা রহমান খানিক বাদে বাংলাদেশে তার যে বহনকারী বিমান সেটি অবতরণ করার কথা রয়েছে। এর পরপরই কিন্তু জোবায়দা রহমান যখন এখানে আসবেন তখন মেডিকেল বোর্ড বসবে। সেই মেডিকেল বোর্ডে বসার পর এখানকার চিকিৎসকদের সঙ্গে ডাক্তার জোবায়দা রহমান তিনি কথা বলবেন এবং তার শাশুড়িকে সাথে শারীরিক অবস্থা তিনি আরেকবার দফা তিনি সামনাসামনি দেখবেন। দেখার পরেই মূলত বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আজ হবে কি হবে না কিংবা কবে নাগাদ হবে সেটি নিশ্চিত হওয়া যাবে। এবং জোবায়দা রহমানের জন্য মূলত সকল সিদ্ধান্ত এখন আটকে আছে এবং তিনি আসার পরেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত আমরা চিকিৎসকদের বরাত দিয়ে যদ্দূর আমরা জানতে পেরেছি বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ গত ২৭ তারিখের পর আপনারা জানেন যে তার অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছিল, যদিও চিকিৎসকরা সেই তাদের ভাষা সেটি অপরিবর্তিত বলছে, আনচেঞ্জড বলছে। কিন্তু আজও কিছুক্ষণ আগেও আমাদের সঙ্গে খুদে বার্তায় চিকিৎসকদের একজন আমাদেরকে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য অপরিবর্তিত এবং তার অবস্থা ক্রিটিক্যাল, সেই অবস্থাটাই জানানো হচ্ছে। এবং আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন যেহেতু কিডনির ডায়ালাইসিস করতে হয়, ফলে যে দীর্ঘ সময় তাকে বিমানে থাকতে হবে, অর্থাৎ এখান থেকে লন্ডনে যাওয়ার যে দীর্ঘ পথ, সেই পথের সময় তার ডায়ালাইসিস তখন যদি করা সম্ভব না হয়, সেক্ষেত্রে শারীরিক অবস্থার কি অবস্থা হতে পারে বা কী প্রভাব পড়তে পারে, সেই বিষয় নিয়ে আসলে চিকিৎসকরা শেষ মুহূর্তে হিসাব নিকাশ করছেন এবং জোবায়দা রহমান আসার পর সেই বাস্তবতার আলোকে তারা সিদ্ধান্ত নেবেন। তবে এখন পর্যন্ত আমরা যদ্দূর জানি যে বিএনপি চেয়ারপারসন মূলত যে তার শারীরিক অবস্থা যেহেতু অপরিবর্তিত, ফলে অনেক সম্ভাবনা, অনেক সংকট, অনেক কিছুকে সামনে রেখে আসলে সিদ্ধান্ত নিতে হচ্ছে। ফলে জোবায়দা রহমান আসার পর মেডিকেল বোর্ড বসবে, মেডিকেল বোর্ড বসার পরেই যাবতীয় সিদ্ধান্ত আপনাদেরকে পরিষ্কার হবে। রাব্বি, জি, সেই তথ্য তো আপনি আমাদের জানিয়ে দিবেন। ডাক্তার জোবায়দা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসার কথা রয়েছে, আপনি জানাচ্ছিলেন। কখন নাগাদ তিনি সেখানে আসতে পারেন সে বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? এখন পর্যন্ত যে সময়সীমা আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে দেখতে পাচ্ছি, তিনি 11টা নাগাদ বাংলাদেশে জোবায়দা রহমানের যে বহনকারী বাংলাদেশের বিমান সেটি ফ্লাইট অবতরণ করবে। এরপরে বিমানবন্দরে 10 থেকে 20 মিনিটে একটি আনুষ্ঠানিকতা রয়েছে, আপনারা জানেন সেটি ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠান শেষ করেই সরাসরি তিনি এখানে আসবেন। সেক্ষেত্রে ধারণা করা যায় 11:30 থেকে 12টা নাগাদ জোবায়দা রহমান এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং এরপরেই তিনি খানিকটা বিশ্রাম নেওয়ার কথা রয়েছে, যেহেতু তিনিও দীর্ঘ সময় আসলে বিমানে ছিলেন। এরপরে মূলত বাকি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হবে। তবে এয়ারপোর্ট থেকে সরাসরি তিনি এভারকেয়ারে আসবেন এটি মোটামুটি নিশ্চিত এবং বিএনপির পক্ষ থেকে সেটি সেই সত্যতা আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এভারকেয়ার আসার পর তার শাশুড়িকে দেখবেন এবং দেখার পর যেটি বলছিলাম যে তার মেডিকেল বোর্ডের সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্ত আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব। আরিফিন, আপনাকে ধন্যবাদ।